আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তো আপনার তেলের দাম বাড়তেছে বা বেড়ে যাবে। এটা সত্যি কথা। যদি এই যুদ্ধটা যদি অচিরেই যদি শেষ না হয়, তাহলে এটা আপনার বাড়বে। এটা সত্যি কথা। তো উম, মানে দেখেন, তেলের ক্রাইসিস আমার আছে, কিন্তু আমি এখন পর্যন্ত তেল নেই নাই। আর যাদের ক্রাইসিস নাই তারা মনে করেন যে আপনার তেল তো গাড়িতে ভরতেছে, ড্রামে ভরতেছে, তারপরে ধরেন আপনার বাসায় নিয়ে রাখতেছে, এগুলো সরকার বন্ধ করছে। এবং সরকার কিন্তু জাস্ট চুপচাপ বসে নাই। অলরেডি হরমুজ প্রণালী পার হয়ে 8টা জাহাজ চলে আসছে বাংলাদেশে, যে কারণে তেলের দাম এখনো স্থিতিশীল আছে। এর মধ্যে যদি যুদ্ধ ঠিক হয়ে যায়, তবে আমি যতটুকু জানি যে অচিরে যুদ্ধ ঠিক হওয়ার সম্ভাবনা নাই, বিকজ অফ আপনার এই যে খামিনির যে মেজো ছেলে আছে মুস্তফা আলী খামিনি, সে ক্ষমতা নিচ্ছে নির্বাচনের মাধ্যমে, মানুষের জনগণের ভোটের রায়ে নিচ্ছে, চুরি করে নেয় নাই। তো হরমুজ প্রণালীতে একটা যুদ্ধ হইতে পারে ঠিক ওই পয়েন্টেই। আমার ধারণা হরমুজ প্রণালী ইরানের যে ইয়ারা আছে, সোলজাররা আছে, ওরা পাহারা দিয়ে রাখছে। এবং হরমুজ প্রণালী কিন্তু খুব মজার, ইন্টারেস্টিং। আমি এটা নিয়ে বলছিলাম যে হরমুজ প্রণালীটা কিভাবে কাজ করে, ধাপে ধাপে সিঁড়ির মতো কাজ করে। এটা আমার অন্য ভিডিও ঘাটলে আপনারা পাবেন। আচ্ছা, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে হরমুজ প্রণালী নিয়ে দেখবেন যে এখানে একটা যুদ্ধ হইলেও হইতে পারে, বিকজ খ্যাপাটে ট্রাম্প একটা কথাই আছে, আমি বলছি যে এই লোকটা হচ্ছে একটা জেদি লোক। হ্যাঁ, যেটা বুঝবে নিজে সেটাই করবে। সে কারোর সাথে সলা পরামর্শটা পর্যন্ত ঠিকভাবে করতে চায় না। সে করে এসে পরে মনে করেন যে যা করার মানে ভুক্তভোগী হলে সে নিজেই তার খেসারত দেয়। আর সে হইলে সে বাহবা, সে কিন্তু হাততালি পাইতে আবার খুব পছন্দ করে। এই ডোনাল্ড ট্রাম্প, সে তার হাততালি খুব পছন্দ মানুষের। তবে এই যুদ্ধটা যদি স্থায়ী হয়ে যায়, অনেক দিন যাবত যদি হয়, আজকে দেখেন হয়ে গেছে তো 10-12 দিন, 8-10 দিন হয়ে গেছে, তাহলে পুরো বিশ্বের মধ্যে আপনার মনে করেন যে আপনার এই যে তেলের দাম, তেলের কারণে, মানে তেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সারা পৃথিবীর মধ্যে, স্বর্ণের চেয়েও দামি। তেলের মানে রোলিংটা কিভাবে হয় জানেন? অনেকটা ব্যাংকের মতো। ব্যাংক থেকে যদি আপনি একবারে চাপ মানে টাকা সব তুলে ফেলেন, সবাই যদি একবার মনে করে যে আমেরিকার একটা বিখ্যাত ব্যাংকও কিছুদিন আগে একটা এরকম হয়েছিল যে কোন ব্যাংকের জন্য টাকা তুলতে গেছে আপনার, ওই ব্যাংক মানে জাস্ট কলাপস করতেছিল। তো ঠিক তেলের বাজারটাও তাই। আপনারা যদি এভাবে যদি তেল মানে জাস্ট কিনতে যান না, ভাই প্রয়োজন যতটুকু কতটুকু নিয়ে আসেন না। আমার ক্রাইসিস আছে, তারপরে আমি তেল আনতে চাই না এখন পর্যন্ত। আপনি ওইটাই করেন যে মানে জাস্ট বুকার মতো বুকার পরিচয় দেন। ভাই 10 জন যদি না খায় তাহলে আপনিও খাবেন, 10 জন না খেলে আপনিও খাবেন না। সেভাবে নিজেকে তৈরি করেন না। কেন স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই চিন্তা করেন? শুধু স্বার্থপরের মতো কেন নিজের কথাটাই চিন্তা করেন? আমি এই বাংলাদেশের মানুষের কিছু মানুষের প্রেক্ষাপটের কথা বললাম। আর যদি সবার মতো হইতাম তাহলে আমিও তেল আনতে চলে যেতাম। এই যে আপনারা তেল কিনতে আতঙ্কে ছোটাছুটি করতেছেন না, এটার কারণেই বাংলাদেশে তেলের দাম বাড়বে। তেলে বাংলাদেশে কোনো সংকট আপাতত নাই। এবং সরকার বিভিন্ন পন্থায় আরও কাজ করতেছে। ইন্দোনেশিয়া, এই দেশ সেই দেশ, তারপরে হাবিজাবি বিভিন্ন কান্ট্রি থেকে তেল আরও আনা যায় কিনা, বুঝছেন? মানে আপনারা আসলে একটু স্থির হন, একটু স্থির হন। পুরো বাংলাদেশটারে নিয়ে ভাবেন। ভালো থাকবেন।